আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মাছের পানি পরিবর্তন পর্ব ১ নাম্বার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি আমার বড় মাছের কিভাবে পানি পরিষ্কার করেছি। আজকে দেখাবো আমি কিভাবে আমার মাছের পানি পরিবর্তনটা করি ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তো প্রথমে আমি দেখে নিচ্ছিলাম এখানে কিছু বড় বড় মাছ হয়ে গিয়েছে। সেই মাছগুলোকে তুলে আমি আগে যে বড় মাছের টাঙ্কিটা করছিলাম সেখানটায় রাখছি। আর এখনও পর্যন্ত আমি আগের পানিটা পরিষ্কার করিনি, যেখানে বড় মাছদের রাখতাম সেটা আমি ধীরে ধীরে পরিষ্কার করব। এবং এর ছোট মাছেদের এখানে যেগুলো বড় আছে সেগুলো আমি ওখানে দিয়ে দিচ্ছি, যেন ওরা ওখানে বড় হয়ে উঠতে পারে। আর এখান থেকে অনেক ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলো আমি আলাদা করতেছি, যাতে এগুলো আমি আবার এটার মধ্যে ভালোভাবে রাখতে পারি। বড় মাছ হতে ছোট মাছদের আলাদা করার মূল উদ্দেশ্যই যেন বড় মাছ ছোট বাচ্চাদেরকে খেয়ে না ফেলে। এর জন্য আমি বাচ্চা আলাদা করেছিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমার মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে। এখানে অনেকগুলো মাছের পোনা দেখা যাচ্ছে। এখানে আমি কোনো প্রকারের ওষুধ দিই নাই, স্বাভাবিক পানির মধ্যে আমি মাছের বাচ্চাদেরকে ধরে ধরে রাখছি। মাছের বাচ্চাদের এই ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাচ্চা মাছেদের মধ্যে যেগুলো বড় হয়ে গিয়েছে সেগুলো এখানে ছেড়ে দিয়েছি, এবং অন্যান্য মাছেদের সঙ্গে তারাও খুব ভাব মিলে রয়েছে, কোনো সমস্যা করছে না। এবং পাশে আমি ছোট বাচ্চাদেরকে আরও আলাদা করে ময়লা পানিটা পরিষ্কার করে এই ড্রামটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এবং এর মধ্যে আমি সেই ছোট বাচ্চাদেরকে আবার ঢেলে দেব। তো পানি আমি পরিষ্কার করে নেওয়ার পরে এই ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলো এর মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে সাবধানের সাথে এই কাজটি করতে হবে। তো আমার মাছেদের পানি পরিবর্তন করা শেষ। এখন আমি এদেরকে আবার আগের জায়গাতে নিয়ে রেখে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাই।